বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। 12 আউলিয়ার পদভারে ধন্য পাহাড়ি চট্টলার মনোমুগ্ধকর সাগর তীরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলের শহীদ মেজর নাজমুল হক প্যারেড স্কোয়ারে পাপা গানার ও হোম অফ গানার্সের সকল পদবী সৈনিকদের পক্ষ থেকে আমি আশরাফুন্নেসা পাপড়ি এবং আমি মেজর সায়ন আলম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। সুধী মণ্ডলী, আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হোম অফ গানার্সের প্রশিক্ষণ রেজিমেন্ট থেকে সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত 93তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণার্থী সৈনিকদের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রতি বছর বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহে রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনান্তে নবীন সৈনিকদের শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা ইতিপূর্বে শপথ গ্রহণ কুচকাওয়াজ রিক্রুট অ্যাটেস্টেশন প্যারেড নামে পরিচিত ছিল। উক্ত অনুষ্ঠানের নাম গত 16 অক্টোবর 2023 তারিখ হতে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ নামে পরিবর্তন করা হয়েছে। সুধী মণ্ডলী, গোলন্দাজ সমানাঙ্গনের বিধাতা। মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বাংলার সমন্বয়কগণ আর্টিলারি ফায়ার সহায়তার প্রয়োজনীয়তা অনুধাবন করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে 1971 সালের জুলাই মাসে 6টি 3.7 ইঞ্চ হাউজারে সজ্জিত হয়ে জন্ম নিয়েছিল মুজিব ব্যাটারি। সংগঠনের মাত্র এক সপ্তাহ পরেই 29 জুলাই 1971 সালে শত্রুর অবস্থানের উপর সফলভাবে গোলাবর্ষণের মাধ্যমে এই ব্যাটারি তাদের জয়যাত্রা শুরু করে। 28 সেপ্টেম্বর 1971-এ কাইয়ুমপুর, 15 অক্টোবর শালদা নদী এবং 17 অক্টোবর মান্দাবাদ দখলের পিছনে এই ব্যাটারি প্রশংসনীয় ভূমিকা পালন করে। 13 নভেম্বর 1971 সালে 4 ইস্ট বেঙ্গল কর্তৃক শালদা নদী রেলওয়ে স্টেশন সফলভাবে দখল করার পিছনে এই ব্যাটারির অব্যর্থ গোলাবর্ষণ অগ্রণী ভূমিকা পালন করে। 6 ডিসেম্বর 1971 সালে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পরশুরাম এবং 14 ডিসেম্বর 1971 সালে 4 ইস্ট বেঙ্গল কর্তৃক নাজিরহাট দখলের পেছনেও এই ব্যাটারির সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এর পরপরই সংগঠিত করা হয় অপর একটি ফিল্ড ব্যাটারি, রসনারা ব্যাটারি, যা বর্তমানে রসনারা রেজিমেন্ট আর্টিলারি নামে পরিচিত। 1971 সালের 19 নভেম্বর রসনারা ব্যাটারির জন্য ছিল একটি অবিস্মরণীয় দিন। ওই দিন সকালে এই ব্যাটারি সিলেটের জকিগঞ্জ ও আটগ্রাম এলাকায় শত্রুর উপর প্রথম সফলভাবে গোলাবর্ষণ করে। 26 নভেম্বর 1971 সালে 8 ইস্ট বেঙ্গল এই ব্যাটারির সহায়তায় শমশেরনগর দখল করে। এছাড়াও জুড়ি, গাজীপুর, ফুলতলা, সাগরনাল, ব্রাহ্মণবাজার ও মৌলভীবাজারের সংঘাতে এই ব্যাটারি মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অগ্রসরমান দলকে সময় মতো ও নির্ভুলভাবে ফায়ার সহায়তা প্রদান করে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেয়। অপরদিকে 1971 সালের 13 ডিসেম্বর কুমিল্লা সেনানিবাসে দখলদার পাক হানাদার বাহিনীর উপর 3 হেভি মোটর ব্যাটারি সাঁড়াশি অভিযান পরিচালনা করে। 3 হেভি ব্যাটারি মোটরের নিক্ষিপ্ত রকেটগুলো একে একে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনায় আশ্রয় পড়ে শত্রুর মনোবলকে ধুলোয় মিশিয়ে দেয়। আর এইভাবেই স্বাধীনতা যুদ্ধে গোলন্দাজ বাহিনী কৃতিত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে বিজয়কে আরো সহজসাধ্য করে তোলে। স্বাধীনতা যুদ্ধে মুক্তি গোলন্দাজ বাহিনীর 9 জন অফিসার সহ সর্বমোট 120 জন সৈনিক তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর 7 জন অফিসার ও 6 জন অন্যান্য পদবীর সৈনিকের সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বীরত্বপূর্ণ খেতাবে তারা ভূষিত হন। 1972 সালের 20 এপ্রিল কুমিল্লা সেনানিবাসে আর্টিলারি রেকর্ডস গঠনের মাধ্যমে বাংলাদেশ গোলন্দাজ বাহিনী প্রাতিষ্ঠানিক রূপ নেয়। 1976 সালের 1 নভেম্বর বর্তমান অবস্থান হালিশহরে আজকের হোম অফ গানার্সের ভিত্তি রচিত হয়। অল্প দিনের মধ্যে সংযোজিত হয় স্কুল অফ আর্টিলারি, ট্রেনিং রেজিমেন্ট, রেকর্ডস ও ব্যাচ প্লাটুন। 1977 সালের 2 ফেব্রুয়ারি কম্ব্যাট আর্মস স্কুল যশোর থেকে বিচ্যুত হয়ে সার্বিকভাবে আর্টিলারি সেন্টারের সঙ্গে যুক্ত হয়।
আর্টিলারি সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ কার্যক্রমকে সহায়তা করার জন্য পরবর্তীতে ফিল্ড ও এয়ার ডিফেন্স ব্যাটারি সংযোজিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে সুযোগ্য সেন্টার কমান্ডান্টগণ ও অন্যান্য অফিসারবৃন্দ এবং সকল পদবী সৈনিকদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও ঐকান্তিক আগ্রহের ফলে এ প্রতিষ্ঠান গড়ে উঠেছে বর্তমান আঙ্গিকে গোলন্দাজ পরিবারের নিবাস বা হোম অব গানার্স রূপে। শুদ্ধি মণ্ডলী, একজন অসামরিক ব্যক্তিকে গোলন্দাজ বাহিনীর সৈনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে 1976 সালে আর্টিলারি সেন্টার স্কুলে সংযোজিত হয় ট্রেনিং রেজিমেন্ট। এই রেজিমেন্ট প্রশিক্ষণার্থী নবীন সৈনিকদের মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে প্রশিক্ষিত নবীন সেনাতে পরিণত করতে সাহায্য করে। 1976 সাল হতে অদ্যাবধি 93টি রিক্রুট ব্যাচ ট্রেনিং রেজিমেন্ট হতে প্রশিক্ষণ লাভ করে দেশমাতৃকার সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে। গোলন্দাজ সেনাদের পাশাপাশি এই বছরই সর্বপ্রথম আর্মার্ড, ইনফ্যান্ট্রি, ইএমই, এএসসি এবং এএমসি কোরের 180 জন কুক রিক্রুট প্রশিক্ষণ লাভ করে নিজ নিজ আর্মস ও সার্ভিসে যোগদান করতে যাচ্ছে। সুধী মণ্ডলী, 93তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণার্থী সৈনিকদের জীবনে আজ এক অবিস্মরণীয় দিন। আজকের এই দিনে তারা প্রশিক্ষণার্থী জীবন সমাপ্ত করে ঐতিহ্যমণ্ডিত রেজিমেন্ট অফ আর্টিলারির একজন গর্বিত সৈনিক হিসেবে শপথ নিতে যাচ্ছে। এই নবীনরা হতে যাচ্ছে এমন একটি করে সদস্য যার অতীত ইতিহাস অত্যন্ত গৌরবদীপ্ত ও মর্যাদাপূর্ণ। 1971-এর স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে অদ্যাবধি দেশ ও জাতির যে কোনো ক্রান্তি লগ্নে কার্যকরী এবং বলিষ্ঠ ভূমিকা রেখে আমাদের এই বাহিনী স্বদেশ প্রেম ও দায়িত্ব পালনের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। হোম অব গানার্সের প্রশিক্ষণ আঙ্গিনায় পদার্পণ করার পর থেকে 93তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণার্থী সৈনিকেরা দেখিয়েছে অত্যন্ত দৃঢ় মনোবল, বজায় রেখেছে অসীম ধৈর্য। দীর্ঘ 36 সপ্তাহ কঠোর পরিশ্রমের মাধ্যমে ওরা আজ অর্জন করতে পেরেছে সৈনিক নামের নবপরিচয়। এই 36 সপ্তাহের প্রশিক্ষণে ওদের জ্ঞানের বলয় হয়েছে প্রসারিত, অভিজ্ঞতার চেতনা হয়েছে দীপ্ত। সম্মান ও গৌরব রেজিমেন্ট অফ আর্টিলারির এই মহান মন্ত্রে দীক্ষিত আজকের এই সেনাদল আমাদের গর্ব, আমাদের আশা। তাই আসুন এই মহতী অনুষ্ঠানে আমরাও এই নবীন সৈনিকদের জানাই স্বাগত। অভ্যাগত অতিথিবৃন্দ, সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য কুচকাওয়াজ চলাকালীন সময় কয়েকটি আনুষ্ঠানিকতার প্রতি আপনাদের সদয় মনোযোগ আকর্ষণ করছে। প্রধান অতিথি আগমনকালে সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং সামরিক পোশাক পরিহিত সদস্যগণকে স্যালিউট করতে অনুরোধ করছে। জাতীয় ও গোলন্দাজ পতাকা সম্মুখভাগে অতিক্রম করার সময় অনুগ্রহপূর্বক সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং সশস্ত্র বাহিনীর সদস্যগণকে স্যালিউট করতে অনুরোধ করছি। প্রধান অতিথির ভাষণ চলাকালীন সময় অনুগ্রহপূর্বক সকলকে নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথি অভিবাদন মঞ্চ ত্যাগ না করা পর্যন্ত উপস্থিত সুধীগণকে নিজ নিজ আসন ত্যাগ না করার জন্য অনুরোধ করছি। মাঠের দক্ষিণ প্রান্ত থেকে দীপ্ত পদভারে এগিয়ে আসছেন আজকের প্যারেডের ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট, ওয়ারেন্ট অফিসার গানার ফজলে এলাহি গোলজার। তার আগমনের মাধ্যমেই সূচিত হলো আজকের কুচকাওয়াজ অনুষ্ঠান। ওয়ারেন্ট অফিসার ফজলে এলাহি গোলজার 2000 সালের জানুয়ারি মাসে 3 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে যোগদান করেন। তিনি ইতিপূর্বে 5 মিলিটারি একাডেমি, ইবিআরসি, সিএমপি এবং আর্টিলারি সেন্টার ও স্কুলে ড্রিল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আর্টিলারি সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ রেজিমেন্টের জেসিও প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।
সুধী মণ্ডলী, সামরিক কায়দায় বিয়োগনে ধ্বনিত হলো আজকের প্যারেডের প্রারম্ভিক সুর। পাইলট মার্কার প্যারেডে মিলবে, প্যারেডে মিলা পাইলট মার্কার মোমেন্ট থেকে চলবে, চল সুধী মণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিক থেকে 4 জন মার্কার ও 4 জন পাইলটের একটি চৌকস দল দৃপ্ত পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে। আজকে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে 93তম রিক্রুট ব্যাচের সর্বমোট 4টি কন্টিনজেন্টে বিভক্ত হয়ে রিক্রুটগণ প্যারেডে অংশগ্রহণ করবে। এই 4 জন চৌকস মার্কার এই 4টি কন্টিনজেন্টকে প্রতিনিধিত্ব করছে। পাইলট মার্কার আন্তমুখ ফিরবে, আন্তমুখ ছুট মার্কার অস্ত্র নামাবে, অস্ত্র নামা। সুধী মণ্ডলী, বিয়োগনে ধ্বনিত হলো মূল প্যারেড প্রবেশের ইঙ্গিত। 93তম রিক্রুটমেন্ট প্যারেডে মিলবে, প্যারেডে মিলব। সুধী মণ্ডলী, মাঠের দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে হোম অফ গানার্সের ঐতিহ্যবাহী বাদক দল। বাদক দলের নেতৃত্ব দিচ্ছে সার্জেন্ট ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজুল মজিদ। সুধী মণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিক থেকে বাদ্যের তালে তালে ক্ষিপ্র গতিতে মাঠে প্রবেশ করছে নবীন সেনা দল।
ওদের প্রতিটি পদক্ষেপে রয়েছে অকৃত্রিম দৃঢ়তা, চোখে মুখে রয়েছে দৃঢ় সংকল্পের ছাপ। সৃষ্টি সুখের উল্লাসে উদ্ভাসিত ওদের চোখ মুখ। এগিয়ে আসছে ওরা বীর দর্পে, বিজয়ের পথে ওরা আলোর দিশারি। ওদের মনে নেই কোনো ভয়, নেই কোনো দ্বিধা, নেই কোনো সংশয়। ওদের প্রতিটি পদক্ষেপে রয়েছে সকল বাধা চূর্ণ করার দৃঢ় প্রতিজ্ঞা। হৃদয়ে অঙ্কিত আছে গোলন্দাজের মূল মন্ত্র, সম্মান ও গৌরব। সামনে পিঠে বামে ঘুর অস্ত্র নামবে অস্ত্র ছয় সেন্টিমিটারে শুনবে সামনে দেখ আরব যাবে আরবে সুধী মণ্ডলী, এই মুহূর্তে মাঠের পশ্চিম প্রান্ত হতে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন আজকের প্যারেডের প্যারেড অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ফুয়াদ ফয়সাল রাফসার। ক্যাপ্টেন ফুয়াদ ফয়সাল রাফসার 2017 সালের 27 ডিসেম্বর 75তম বিএমএ দীর্ঘমেয়াদী লং কোর্সে কমিশন প্রাপ্ত হয়ে 30 ফেলো রেজিমেন্ট আর্টিলারিতে যোগদান করেন। বর্তমানে তিনি প্রশিক্ষণ রেজিমেন্ট আর্টিলারি সেন্টার ও স্কুলের ট্রুপ কমান্ডার হিসেবে নিয়োজিত আছেন। সুধী মণ্ডলী, ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট প্যারেড অ্যাডজুটেন্টের নিকট আনুষ্ঠানিকভাবে প্যারেড হস্তান্তর করলেন। প্যারেড হস্তান্তর শেষে নিজ অবস্থানে ফিরে যাচ্ছেন প্যারেড ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট ওয়ারেন্ট অফিসার গানার ফজলে এলাহি গুলজার।
প্রশিক্ষণার্থী নবীন সৈনিক টিএনটি মোহাম্মদ ইউসুফ হোসেন, প্রশিক্ষণার্থী নবীন সৈনিক ইউসুফ মুজিব প্রশিক্ষণ ব্যাটারিতে প্রশিক্ষণরত ছিলেন। 2 নম্বর কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন প্রশিক্ষণার্থী নবীন সৈনিক গানার মাহমুদ শেখ, প্রশিক্ষণার্থী নবীন সৈনিক মাহি মুজিব প্রশিক্ষণ ব্যাটারিতে প্রশিক্ষণরত ছিলেন। 3 নম্বর কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন প্রশিক্ষণার্থী নবীন সৈনিক গানার মোহাম্মদ মোর্শেদ রহমান, প্রশিক্ষণার্থী নবীন সৈনিক মোর্শেদ নাসির প্রশিক্ষণ ব্যাটারিতে প্রশিক্ষণরত ছিলেন। এবং 4 নম্বর কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন প্রশিক্ষণার্থী নবীন সৈনিক টিএ ওয়াজিদ হাসান অপু, প্রশিক্ষণার্থী নবীন সৈনিক ওয়াজিদ রওশনারা প্রশিক্ষণ ব্যাটারিতে প্রশিক্ষণরত ছিলেন। সুধীমণ্ডলী, এই মুহূর্তে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ মারুফ বিন নূর। মেজর মোহাম্মদ মারুফ বিন নূর 2011 সালের 21 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে 65তম কেমে দীর্ঘমেয়াদী কোর্সের কমিশন প্রাপ্ত হয়ে রাইফেল রেজিমেন্ট আর্টিলারিতে যোগদান করেন। বর্তমানে তিনি আর্টিলারি সেন্টার স্কুলের স্কুল অফ আর্টিলারিতে ফিল্ড শাখায় গানের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। সুধীমণ্ডলী, প্যারেড অ্যাডজুটেন্ট প্যারেড কমান্ডারের নিকট আনুষ্ঠানিকভাবে প্যারেড হস্তান্তর করলেন। প্যারেড হস্তান্তর শেষে নিজ অবস্থানে ফিরে যাচ্ছেন প্যারেড অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ফুয়াদ ফয়সাল রাফসার। সুধীমণ্ডলী, এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে ঐতিহ্যবাহী গোলন্দাজ পতাকাবাহী দল।
সার্বভৌমত্ব এবং মর্যাদার প্রতীক। সেনাবাহিনীর যে কোনো পক্ষের পক্ষে এই পতাকা লাভ করা অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। সালে 16 নভেম্বর আর্টিলারি সেন্টার স্কুলকে জাতীয় পতাকা প্রদানের মাধ্যমে এই দুর্লভ সম্মানে সম্মানিত করা হয়। আজকের প্যারেডে জাতীয় পতাকা বহন করছেন ওয়ার্ল্ড অফিসার জেএমজি আব্দুল হাকিম। বাংলাদেশ সেনাবাহিনী পতাকা বহন করছেন সার্জেন্ট সিএ মোহাম্মদ বদিউল আলম। আর্মি ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ডের পতাকা বহন করছেন কর্পোরাল ওসি সাবিউল ইসলাম এবং গোলন্দাজ পতাকা বহন করছেন সার্জেন্ট গার্নার তাজুল ইসলাম ও কর্পোরাল ওসি মোহাম্মদ আলমিন। এইমাত্র প্যারেড গ্রাউন্ড এসে পৌঁছলেন আর্টিলারি সেন্টার স্কুলের অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুটেন্ট অ্যান্ড কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতিকুল ইসলাম পিএসসি জি। এইমাত্র প্যারেড গ্রাউন্ড এসে পৌঁছলেন প্রশিক্ষণ রেজিমেন্টের সিনিয়র প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইদুর রহমান খান এসইউপি পিএসসি। তাকে অভ্যর্থনা জানালেন আর্টিলারি সেন্টার ও স্কুলের এএএনকিউএনজি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতিকুল ইসলাম পিএসসি জি।
শ্রুতিমণ্ডলী, প্যারেড এখন প্রধান অতিথির আগমনের অপেক্ষায়। আজকের এই মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ার কবির, AFWC PSC আর্টিলারি সেন্টার ও স্কুল। শ্রুতিমণ্ডলী, তুর্য দিনাতে ঘোষিত হচ্ছে প্রধান অতিথির আগমনী বার্তা। শ্রুতিমণ্ডলী, আজকের প্যারেডের প্রধান অতিথি কর্নেল মোহাম্মদ আনোয়ারুল কবির, AFWC PSC ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট আর্টিলারি সেন্টার স্কুল, হালিশহর, চট্টগ্রাম এইমাত্র অভিবাদন মঞ্চে এসে পৌঁছালেন। তাকে অভ্যর্থনা জানালেন প্রশিক্ষণ রেজিমেন্টের সিনিয়র প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইদুর রহমান খান, SUP PSC। জেনারেল সালাম দিবে সশস্ত্র সালাম। সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত। স্যার, শ্রুতিমণ্ডলী, প্যারেড কমান্ডার প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য অনুরোধ জানানো। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি এখন প্যারেড পরিদর্শনের জন্য অপেক্ষমান কন্টিনজেন্ট সমূহের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকের কুচকাওয়াজে সর্বমোট 4টি প্রশিক্ষণ ব্যাটারি অংশগ্রহণ করছে। 1971 সালের জুলাই মাসে 6টি 3.7 ইঞ্চি হাউইটজারে সজ্জিত হয়ে জন্ম নিয়েছিল মুজিব ব্যাটারি। তার নামানুসারে মুজিব ব্যাটারির নামকরণ করা হয়। 1971 সালের নভেম্বর মাসে সংগঠিত করা হয় রসনারা ব্যাটারি।
তার নামানুসারে রওশনার ব্যাটারির নামকরণ করা হয়। 1989 সালের 7 সেপ্টেম্বর শান্তি বাহিনীর ক্যাম্পে আক্রমণ পরিচালনা করার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শহীদ লেফটেন্যান্ট GM মুশফিকুর রহমান বীর উত্তম। তারই নামানুসারে মুশফিক ব্যাটারির নামকরণ করা হয়েছে। 1971 সালের 4 আগস্ট পাক বাহিনীর সাথে যুদ্ধ চলাকালীন সময়ে শাহাদাত বরণ করেন হাবিলদার গানার মোহাম্মদ নাসির উদ্দিন বীর উত্তম। তার নামানুসারে নাসির ব্যাটারির নামকরণ করা হয়। সুধী মণ্ডলী এইমাত্র প্রধান অতিথি প্যারেড পরিদর্শন শেষ করলেন। প্যারেডে অংশগ্রহণকারী প্রতিটি সৈনিক দৃঢ় আস্থা ও সংকল্পে অবিচল দৃষ্টির মাধ্যমে প্রধান অতিথিকে জানিয়ে দিল, আমরা কোনোদিন হব না সংকোচে ম্রিয়মাণ, কোনোদিন হব না ভীত সন্ত্রস্ত। সুধী মণ্ডলী 93তম রিক্রুট ব্যাচে সর্বমোট 1081 জন রিক্রুট প্রশিক্ষিত সৈনিক হিসেবে পেশাদারী জীবন শুরু করতে যাচ্ছে। এইবারই প্রথম আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল হতে আর্মার্ড কোরের 8 জন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 64 জন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 82 জন, আর্মি সাপ্লাই কোরের 4 জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের 16 জন এবং আর্মি মেডিকেল কোরের 9 জন কুক রিক্রুট প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে নিজ নিজ আর্মস ও সার্ভিসে কর্মজীবন শুরু করতে যাচ্ছে।
কাঁধে অস্ত্র নেবে, কাঁধে অস্ত্র। শুধু মণ্ডলী, প্যারেড কমান্ডার প্রধান অতিথির কাছ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করার অনুমতি গ্রহণের জন্য মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমি শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। এইমাত্র প্যারেড কমান্ডার প্রধান অতিথির কাছ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুমতি গ্রহণ করলেন। অস্ত্র নামাবে, অস্ত্র নামা। জাতীয় গোলন্দাজ পতাকা ময়দান সামনে। ছয় সারি থেকে চার সারিতে দাঁড়াবে, চার সারিতে দাঁড়। সাজবে, ছাড়ো। অস্ত্র হাত বদল করবে, অস্ত্র বদল। সামনে সারি পিছনে ফিরবে, উল্টা খাও। শুধু মণ্ডলী, শপথ বাক্য পাঠ করার পূর্বে নিজ নিজ পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করছে নবীন সৈনিকগণ। মুসলমান সৈনিকদের জন্য পবিত্র কুরআন মাজিদ নিয়ে এগিয়ে যাচ্ছেন সার্জেন্ট গানার মোহাম্মদ শাহজালাল ও কর্পোরাল ওসিউ মোহাম্মদ ইব্রাহিম। হিন্দু সৈনিকদের জন্য গীতা হাতে এগিয়ে যাচ্ছেন হিন্দু পুরোহিত কানু রাম আচার্য। বৌদ্ধ সৈনিকদের জন্য ত্রিপিটক হাতে এগিয়ে যাচ্ছেন
বৌদ্ধ ভিক্ষু প্রজ্ঞারত্নের ভান্তে এবং খ্রিস্টান ধর্মের সৈনিকদের জন্য বাইবেল হাতে এগিয়ে যাচ্ছেন পেস্টার শিশু রঞ্জন হালদার। উপস্থিত সুধী নবীন সৈনিকগণ নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শ করে মাতৃভূমির মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ হল। দেশমাতৃকা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে ওরা এখন প্রস্তুত। তাদের জন্য এ এক অভূতপূর্ব রোমাঞ্চকর অনুভূতি। এই অনুভূতি সম্মানের, এই অনুভূতি গৌরবের। সামনে সারি, সামনে ফিরবে। উল্টা খাপ। শুধু মণ্ডলী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আর্টিলারি সেন্টার ও স্কুলের ধর্মীয় পরামর্শ দানকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى
فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم মহান আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছেই আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। আর যে ব্যক্তি প্রতিজ্ঞা ভঙ্গ করবে সে তো তা করবে নিজেরই অনিষ্টের জন্য। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করবে আল্লাহ অচিরেই তাকে মহাপুরস্কার দান করবেন। সূরা ফাতহ আয়াত 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী মণ্ডলী, এবার নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করাবেন মেজর মোহাম্মদ রিয়াজুল হক ভূঁইয়া ও আইসি 93তম কুক রিক্রুট ব্যাচ প্রশিক্ষণ রেজিমেন্ট। শপথ গ্রহণ। আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হইবে সেইখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়া আমার উপর ন্যস্ত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন এবং মান্য করিব। সুধী মণ্ডলী, শপথ গ্রহণের পর ওরা এখন সবাই নবীন সৈনিক, সেনাবাহিনীর নবীনতম সদস্য। স্বদেশের সার্বভৌমত্ব রক্ষার দীপ্ত শপথ ওদের মনে প্রাণে। অস্ত্র হাত বদল করবে। অস্ত্র বদল। চার সারি থেকে 6 সারিতে দাঁড়াবে। ছয় সারিতে যা। সাজবে। চলো। নবীন সৈনিক জাতীয় গোলন্দাজ পতাকা দায়িত্ব গ্রহণ করবে। নবীন সৈনিক সামনে। সুধী মণ্ডলী, প্রবীণ সৈনিকদের নিকট হতে জাতীয় ও রেজিমেন্টাল পতাকার দায়িত্ব গ্রহণের জন্য বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসছে 8 জন নবীন সৈনিক।
মণ্ডলী আনুষ্ঠানিকভাবে পতাকার দায়িত্ব গ্রহণ করল নবীন সৈনিকেরা। আজ থেকে তারা এই পতাকাকে সদা সমুন্নত রাখার পুরো দায়িত্ব কাঁধে নিল। এ শুধু পতাকার দায়িত্বই নয়, বরং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব গ্রহণ করল এই নবীন সৈনিকেরা। পতাকা হাতে এই নবীন সৈনিকেরা দেশ মাতৃকাকে রক্ষার প্রত্যয়ে এগিয়ে যাবে দীপ্ত পদধরে, এই আমাদের প্রত্যাশা।
সুধীমণ্ডলী, কঠোর সামরিক প্রশিক্ষণ চলাকালীন সময় প্রতিটি রিক্রুটকে নানাবিধ শারীরিক ও মানসিক পরীক্ষার মধ্য দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে হয়। এর পাশাপাশি তারা অংশগ্রহণ করে ফুটবল, ভলিবল, অ্যাসল্ট কোর্স, বেয়োনেট ফাইটিং এবং ফায়ারিং এর মতো বিভিন্ন প্রতিযোগিতায়। আর এর মধ্য দিয়েই তারা ধীরে ধীরে নিজেদেরকে যোগ্য থেকে যোগ্যতম সৈনিক হিসেবে গড়ে তোলে। কঠোর মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে রিক্রুটগণ আজ নবীন সৈনিকে পরিণত হতে যাচ্ছে। এই কৃতিত্ব প্রতিটি নবীন সৈনিকের, এই সাফল্য তাদের অক্লান্ত পরিশ্রমে। উপস্থিত শুধু এবার নবীন সৈনিকদের মধ্য থেকে বিভিন্ন বিষয়ে নির্বাচিত শ্রেষ্ঠ সৈনিকদের পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে। সুধীমণ্ডলী, এখন শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সামরিক বিষয়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী নবীন সৈনিক ডিএমটি মোহাম্মদ আবু জাফর প্রধান বিপ্লব, নাসির প্রশিক্ষণ ব্যাটালিয়ন। সর্ববিষয়ে শ্রেষ্ঠ কুক প্রশিক্ষণার্থী নবীন সৈনিক কুক মোহাম্মদ তোফায়েল আহমেদ খান, ইস্ট বেঙ্গল। সর্ববিষয়ে তৃতীয় শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী নবীন সৈনিক গানার মোহাম্মদ আবুল আয়েজ, রসনার প্রশিক্ষণ ব্যাটালিয়ন। সর্ববিষয়ে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী নবীন সৈনিক গানার রাকিব হোসেন, মুজিব প্রশিক্ষণ ব্যাটালিয়ন। 93তম রিক্রুট ব্যাচের শ্রেষ্ঠ প্রশিক্ষণ ব্যাটারি হওয়ার গৌরব অর্জন করেছে রসনারা প্রশিক্ষণ ব্যাটালিয়ন। পুরস্কার বিজয়ী সামনে। সম্মানিত সুধী, আমি এখন সম্মানিত প্রধান অতিথিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য সবিনয় অনুরোধ করছি। সুধী মণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি। তম রিক্রুট ব্যাচে সামরিক বিষয়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী নবীন সৈনিক নির্বাচিত হয়েছেন নবীন সৈনিক ডিএমটি মোহাম্মদ আবু জাফর প্রধান বিপ্লব। সর্ববিষয়ে শ্রেষ্ঠ কুক প্রশিক্ষণার্থী নবীন সৈনিক নির্বাচিত হয়েছেন নবীন সৈনিক কুক মোহাম্মদ তোফায়েল আহমেদ খান।
93তম রিক্রুট ব্যাচের সর্ববিষয় তৃতীয় শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী নবীন সৈনিক নির্বাচিত হয়েছেন সৈনিক গানার আবু লায়েজ। তম রিক্রুট ব্যাচের সর্ববিষয় দ্বিতীয় শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী নবীন সৈনিক নির্বাচিত হয়েছেন গানার রাকিব হোসেন। সামগ্রিকভাবে 93তম রিক্রুট ব্যাচের শ্রেষ্ঠ প্রশিক্ষণ ব্যাটারি হওয়ার গৌরব অর্জন করেছে রসনারা প্রশিক্ষণ ব্যাটারি। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। সুধীমণ্ডলী, এখন সম্মানিত প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সুধীমণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রধান প্রশিক্ষক, স্কুল অফ আর্টিলারি অফিসার্স, জেসিওস, সকল স্তরের সৈনিকবৃন্দ, আমন্ত্রিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ এবং
93তম রিক্রুট ব্যাচ 2024-এর প্রিয় নবীন সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। ঐতিহ্যবাহী আর্টিলারি সেন্ট্রাল স্কুলে 93তম রিক্রুট ব্যাচ 2024-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সাধারণ রিক্রুটদের 36 সপ্তাহ এবং গ্রুপ রিক্রুটদের 25 সপ্তাহ কঠোর প্রশিক্ষণ শেষে আজকের এই শুভ দিনে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ার গৌরব অর্জন করতে যাচ্ছে তাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবছরই এই সেন্টারে 93তম রিক্রুট ব্যাচ 2024-এর আর্টিলারি কোরের সাধারণ রিক্রুট 853 জন এবং আর্মার্ড আর্টিলারি, ইস্ট বেঙ্গল, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ইএমই, এএমসি এবং এএসসি কোরের কুক ট্রেডের 228 জন সহ সর্বমোট 1081 জন রিক্রুট প্রশিক্ষণের সফল সমাপনান্তে নবীন সৈনিক হওয়ার যোগ্যতা অর্জন করেছে। প্রশিক্ষণার্থী রিক্রুটদের গর্বিত সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য আমি রিক্রুট প্রশিক্ষণ ও এই কুচকাওয়াজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অফিসার ও সকল স্তরের সামরিক সদস্যবৃন্দ এবং অসামরিক কর্মচারীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, আজকের এই তাৎপর্যপূর্ণ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মা বোনদের, যাদের অপরিমেয় আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আমি আরও স্মরণ করছি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদ বীর সেনানীদেরকে, যারা স্বাধীনতা যুদ্ধে অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমি আরও স্মরণ করছি 117 জন আর্টিলারি রেজিমেন্টের সদস্যকে, যাদের আমরা হারিয়েছি এই স্বাধীনতা অর্জন করতে। এছাড়াও স্মরণ করছি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে জীবন উৎসর্গ করা গোলন্দাজ পরিবারের 11 জন সদস্যকে। আমি স্মরণ করছি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী 28 জন গোলন্দাজ পরিবারভুক্ত শহীদদেরকে। আজকের এই মহৎ দিনে সশ্রদ্ধ চিত্তে আরও স্মরণ করছি এই রেজিমেন্টের সকল সদস্যদের, যাদের দূরদর্শিতা, নিরলস পরিশ্রম ও অক্লান্ত প্রচেষ্টায় এই রেজিমেন্ট আজকের এই সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে কামানের গোলাবর্ষণের মধ্য দিয়ে ঘোষিত হয়েছিল আমাদের রেজিমেন্ট অফ আর্টিলারির গৌরবান্বিত পথ চলা। মুক্তিবাহিনীকে ফায়ার সাপোর্ট প্রদানে মহান মুক্তিযুদ্ধে রেজিমেন্ট অফ আর্টিলারির 3টি ইউনিটের অসামান্য অবদান এই কোরের গৌরবোজ্জ্বল বীরত্বগাথার অনন্য নিদর্শন। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এবং সম্মান ও গৌরব মূল মন্ত্রে দীক্ষিত রেজিমেন্ট অফ আর্টিলারির ইতিহাস অত্যন্ত গৌরবময় এবং ঐতিহ্যপূর্ণ। আমাদের নিরলস কর্মকাণ্ড দেশে এবং বিশ্ব পরিমণ্ডলেও ব্যাপকভাবে প্রশংসিত। নবীন সৈনিকবৃন্দ, তোমাদেরকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত সৈনিক হিসেবে গড়ে তুলতে সাধারণ রিক্রুটদের 36 সপ্তাহ এবং গ্রুপ রিক্রুটদের 25 সপ্তাহের পরিকল্পিত প্রশিক্ষণে শারীরিক উৎকর্ষতা অর্জনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফিজিক্যাল ট্রেনিং, ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ, বিএমআর ও রণকৌশলের নানাবিধ বিষয়সমূহের উপর মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি তোমাদের সাহসিকতা ও সৈনিক সুলভ গুণাবলী বৃদ্ধির লক্ষ্যে বক্সিং, গ্রেনেড ফায়ারিং সহ বিভিন্ন বিষয়ের উপর তোমাদের প্রশিক্ষিত করা হয়েছে। তোমাদেরকে আদর্শ সৈনিক হিসেবে গড়ে তুলতে মৌলিক সৈনিক বৃত্তির পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। তোমাদের অন্তর্নিহিত প্রতিভার বিকাশে আয়োজন করা হয়েছে বিভিন্ন খেলাধুলা সহ আজান ও কেরাত প্রতিযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। এছাড়াও কম্পিউটার শিক্ষার উপর তোমাদেরকে প্রশিক্ষণ প্রদানের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ রেজিমেন্টের ব্যবস্থাপনায় নিয়মিত সেলেক্টিং টেস্ট, মুভি শো, সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে তোমাদের প্রশিক্ষণ হয়ে উঠেছে বৈচিত্র্যময়। সুতরাং রিক্রুট অবস্থাতেই তোমরা অনেক বিষয়ে জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পেরেছ এবং যোগ্যতর প্রশিক্ষিত সৈনিক হিসেবে নিজেদেরকে গড়ার সুযোগ পেয়েছ। আমি আশা করছি বর্তমানের প্রশিক্ষণ পদ্ধতি তোমাদেরকে 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ
এবং কার্যকরী সৈনিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। মনে রাখবে, একজন শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকই কেবল শত্রুর মোকাবেলায় সর্বোচ্চ মান প্রদর্শন করতে সক্ষম। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, গোলন্দাজ বাহিনীর ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরনো। রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়ে এই বাহিনী দেশের স্বাধীনতা সংগ্রামে অপরিসীম অবদান রেখেছে। স্বাধীনতার পর জাতীয় সংকট মোকাবেলা ও বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনায় এই বাহিনী তার যোগ্যতার উজ্জ্বল নিদর্শন স্থাপন করতে সক্ষম হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে এই বাহিনী অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। স্বাধীনতা উত্তরকালে বীরত্বের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত শহীদ লেফটেন্যান্ট জে মুশফিকুর রহমান বীর উত্তম এই বাহিনীর একজন গর্বিত সৈনিক। এরকম আরও অনেক গোলন্দাজ সদস্যের আত্মত্যাগ পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তির পথ উন্মুক্ত করতে সহায়ক ভূমিকা পালন করেছে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও এই বাহিনী বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান ও গৌরবের পতাকাকে সমুন্নত রেখেছে। গোলন্দাজ বাহিনী সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি অংশ। যুদ্ধের ময়দানে বিজয়ের পথে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অপরিহার্য, এবং তোমরা এই গোলন্দাজ বাহিনীর একজন গর্বিত সদস্য হতে চলেছ। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, তোমরা এ পর্যন্ত যে প্রশিক্ষণ পেয়েছ তা ছিল প্রাথমিক প্রশিক্ষণ। তোমাদের উচ্চতর কারিগরি প্রশিক্ষণ শুরু হবে ইউনিটে যোগদান করার পর। বিশেষ করে ট্রুপ রিক্রুটদের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে নিজ নিজ ইউনিটে যোগদান করার পর। এখানে প্রাপ্ত প্রাথমিক পেশা প্রশিক্ষণ তোমাদের সৈনিক জীবনের সূচনা মাত্র। আমি আশা করি ইউনিটে যোগদান করে তোমরা তোমাদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে। তোমরা দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করতে তখনই সক্ষম হবে যখন তোমরা একজন আদর্শ সৈনিকের গুণাবলী প্রকৃতভাবে আয়ত্তে আনতে সক্ষম হবে। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, মনে রাখবে, একজন মানুষ হিসাবে, সুযোগ্য নাগরিক হিসাবে এবং একজন সৈনিক হিসাবে তোমাকে পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রে ব্যক্তিগত ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে হবে। আরও মনে রাখবে, পেশাগত দক্ষতা, সততা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি প্রশ্নাতীত আনুগত্য এবং সুগভীর দেশপ্রেম তোমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত সাফল্য ছাড়াও যে কোনো বিজয় ছিনিয়ে আনতে সহায়তা করবে। আমি বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই আজকের বিভিন্ন বিষয়ে পুরস্কার বিজয়ী নবীন সৈনিকদের। সামরিক প্রশিক্ষণের শ্রেষ্ঠ প্রশিক্ষণকারী নবীন সৈনিক ডিএমপি মোহাম্মদ আবু জাফর, প্রধান বিপ্লব। সার্বিকভাবে তৃতীয় শ্রেষ্ঠ নবীন সৈনিক গানার ফিল্ড আবু লায়েজ। সার্বিকভাবে দ্বিতীয় শ্রেষ্ঠ নবীন সৈনিক গানার ফিল্ড রাকিব হোসেন এবং কুক ট্রেডে শ্রেষ্ঠ নবীন সৈনিক কুক ইউনিট মোহাম্মদ তোফায়েল আহমেদ খান। এছাড়াও সার্বিক বিষয়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণ ব্যক্তি রওশনারা প্রশিক্ষণ ব্যক্তির প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, সম্মান ও গৌরব আর্টিলারি রেজিমেন্টের মূল মন্ত্র। তোমাদের প্যারেডের মান দেখে আমি সুনিশ্চিত যে তোমরা আর্টিলারি রেজিমেন্টের মূল মন্ত্র সম্মান ও গৌরব এবং অন্যান্য আর্মস এবং সার্ভিসের মূল মন্ত্র যার জন্য যা প্রযোজ্য তা সমুন্নত রাখতে সমর্থ হবে। এই প্রশিক্ষণ সমাপ্তির মধ্য দিয়ে তোমাদের উপর অর্পিত হতে যাচ্ছে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে যেন নিজেকে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে গড়ে তুলতে পারো। পরিশেষে যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্যারেড এত মনোরম ও সুন্দর হয়েছে তাদের সবাইকে পুনরায় আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তোমাদের ভবিষ্যৎ কর্মময় জীবন সার্থক ও গৌরবময় হোক এই কামনা করছি। মহান স্রষ্টা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি।
সুধীমণ্ডলী, প্যারেড কমান্ডার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে প্যারেড শেষ করার জন্য অনুমতি গ্রহণের জন্য মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমি সারিবদ্ধভাবে জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। এইমাত্র প্যারেড কমান্ডার জলদি গতিতে মার্চ করে আজকের কুচকাওয়াজ শেষ করার জন্য প্রধান অতিথির অনুমতি গ্রহণ করলেন। সারিবদ্ধভাবে জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করবে। চ্যাম্পিয়ন ব্যাটারি আগে। ঘন সারিতে দাঁড়াবে। ঘন সারিতে ছয় সারিতে দাঁড়ায় ফিরবে। ডানে খল। সম্মানিত অতিথিবৃন্দ, প্যারেড কমান্ডার জলদি গতিতে কুচকাওয়াজ করে প্যারেড শেষ করার জন্য প্যারেডের অগ্রভাগে এগিয়ে যাচ্ছেন। সুধীমণ্ডলী, 93তম রিক্রুট ব্যাচের 4টি প্রশিক্ষণ ব্যাটারি 8টি কন্টিনজেন্টে বিভক্ত হয়ে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসছে অভিবাদন মঞ্চের দিকে।
প্রথমে নবীন সৈনিক জিএমটি মোহাম্মদ ইউসুফ হোসেনের নেতৃত্বে জলদি কদমে এগিয়ে আসছে 1 নম্বর কন্টিনজেন্ট মুজিব প্রশিক্ষণ ব্যাটারি। মঞ্চের দিকে এবার এগিয়ে আসছে 2 নম্বর কন্টিনজেন্ট মুজিব প্রশিক্ষণ ব্যাটারি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক ওসিইউ মোহাম্মদ আব্দুল্লাহ রাহা। শুধু মণ্ডলী এবার মঞ্চের দিকে এগিয়ে আসছেন 3 নম্বর কন্টিনজেন্ট মুশফিক প্রশিক্ষণ ব্যাটারি। 3 নম্বর কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক গানার মহিন শেখ। 3 নম্বর কন্টিনজেন্টের পর নবীন সৈনিক গানার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে 4 নম্বর কন্টিনজেন্ট মুশফিক প্রশিক্ষণ ব্যাটারি দীপ্ত পদক্ষেপে প্রধান অতিথিকে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে। সম্মানিত সুধী, জাতীয় পতাকা, বাংলাদেশ সেনাবাহিনী পতাকা, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড এবং গোলন্দাজ পতাকা নিয়ে অভিবাদন মঞ্চের দিকে দীপ্ত পদক্ষেপে দুর্দমনীয় মনোবল নিয়ে এগিয়ে আসছে ঐতিহ্যবাহী গোলন্দাজ পতাকাবাহী দল, যার নেতৃত্ব দিচ্ছেন ওয়ারেন্ট অফিসার জেএমজি মোহাম্মদ আব্দুল হাকিম। সুধী মণ্ডলী, এবার অভিবাদন মঞ্চ অতিক্রম করছে 5 নম্বর কন্টিনজেন্ট নাসির প্রশিক্ষণ ব্যাটারি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক গানার মোহাম্মদ মোর্শেদ রহমান। নবীন সৈনিক জিএমটি মোহাম্মদ আবু জাফর প্রধান বিপ্লব এর নেতৃত্বে 6 নম্বর কন্টিনজেন্ট নাসির প্রশিক্ষণ ব্যাটারি দীপ্ত পদক্ষেপে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। সুধী মণ্ডলী, এবার অভিবাদন মঞ্চ অতিক্রম করছে 7 নম্বর কন্টিনজেন্ট রসনারা প্রশিক্ষণ ব্যাটারি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক টিএ ওয়াজিব হাসান অপু। নবীন সৈনিক ওপি আর মোহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে 8 নম্বর কন্টিনজেন্ট রসনারা প্রশিক্ষণ ব্যাটারি দীপ্ত পদক্ষেপে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। রসনার প্রশিক্ষণ ব্যাটারির সাথে সাথে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে প্যারেড অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ফুয়াদ ফয়সাল রাফসান এবং ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট ওয়ারেন্ট অফিসার গানার ফজলে এলাহি গোলজার। সুপ্রিয় সুধী, সবশেষে গোলন্দাজ বাহিনীর বাদক দল নিয়ে এগিয়ে আসছেন সার্জেন্ট ব্যান্ডসম্যান মোহাম্মদ সিরাজুল খান মজিদ। চল 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 সুরের মূর্ছনায় প্রধান অতিথিকে অভিবাদন জানাতে বাদ্যের তালে তালে মঞ্চের দিকে এগিয়ে আসছে ঐতিহ্যবাহী গানার বাদক দল। 1975 সালে আর্টিলারি ইউনিট সমূহ হতে মনোনীত বিভিন্ন ব্যান্ডের সৈনিকদের ব্যান্ড প্রশিক্ষণের মধ্য দিয়েই আজকের আর্টিলারি ব্যান্ডের ভিত্তি স্থাপিত হয়। সময়ের অগ্রগতিতে প্রাথমিক পর্যায়ের পাইপ ব্যান্ড পরবর্তীতে ব্রাস ব্যান্ডে রূপান্তরিত হয়ে আজ একটি সুদক্ষ ও সুসংগঠিত বাদক দলে পরিণত হয়েছে। সুধী মণ্ডলী, এরই মাধ্যমে আমাদের আজকের সেনাবাহিনী প্রধান উজ্জ্বল অনুষ্ঠান শেষ হয়ে গেল। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য আমি আশরাফুন্নেসা পাপড়ি এবং আমি মেজর সাইমন আলম আপনাদের সবাইকে আর্টিলারি সেন্টার ও স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনাদের এই সহযোগিতার জন্য আমরা সকলের কাছে অশেষ কৃতজ্ঞ।